হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। এটা আমার প্রথম ব্লগ যেখানে আমি ডেইলি লাইফস্টাইল শো করব। তো যাই হোক, আমি কিছুদিন নয় কিছু বছর হলো ব্যাঙ্গালোরে শিফট করেছি। তো আমি ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরের লাইফস্টাইল কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মার্কেট দিয়ে শুরু করলাম। এই জায়গাটা হচ্ছে কেয়ারপুরম। এই যে দেখতে পাচ্ছ, আমি কেয়ারপুরমের একদম মেন বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় ছিলাম। ওই বাস স্ট্যান্ড থেকে কমসে কম 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হতো আমার বাড়িটা। তো এই দুই পাশেই রয়েছে প্রচুর দোকান, কোনো জিনিসেরই অভাব নেই। যেটাই চাইবে বাড়ির বাইরে বেরোলেই তুমি পেয়ে যাবে। আর এটা হচ্ছে একটা নিয়ারেস্ট খাবার দোকান, যেটা আমার রুমের এক্স্যাক্ট পাশে। মানে রাতেও যদি তোমার খাবারের দরকার হয় তো কোনো চিন্তা নেই। এখানে বাসের সার্ভিস, আমার ডিউটি আওয়ার, আমি কি করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মানে ছোটোখাটো প্রত্যেকটা দোকানই রয়েছে, যার কারণে তোমার কোনোই যে অসুবিধা হবে না। ইভেন গ্যাস দোকানও প্রচুর, ছোটো ছোটো দোকান। সামনে আবার বলতে ভুলে গেছি, হসপিটাল এবং মেডিকেল শপও রয়েছে। তো যার কারণে এই জায়গাটা আমার ভীষণভাবে পছন্দ। আর এখানে না কেয়ারপুরা মার্কেটের সামনে জানো তো হোলসেল, এই দেখো এটা সবজির হোলসেল। এখানে তুমি যত পারবে সবজি পেয়ে যাবে 20 টাকা 10 টাকায়। তো আমি যখন ডেলি রান্না করি আমি এখান থেকেই কিনি। 10 টাকা প্যাকেট মশলা পেয়ে যাবে। আর এই কেয়ারপুরামটা হচ্ছে জানো তো মেন হোলসেল মার্কেট। এখান থেকে না প্রচুর, মানে যারা পাইকারি বিজনেস করে তারা কিন্তু এখান থেকে হোলসেল নিয়ে যায় প্রত্যেক দিন ভোরে একদম 3টে থেকে। যেমন ঠিক আমাদের আসানসোলে হোলসেল মার্কেট আছে, সেরকম এখানে হোলসেলে বড় বড় ট্রাক গাড়ি এসে জিনিসপত্র নামায়। আর এখন তোমাদেরকে দেখিয়ে দেবো, এটা হচ্ছে একটা মাছের দোকান। একটাই ছিল সেখানে। দেখতে পাচ্ছ কত ধরনের মাছ। ঠিক আছে, এখানে কিন্তু তুমি মাছ না, মানে ওরা কেটে দেয়, খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে। আর এই যে একটা দোকান, এখানে দেখতে পাচ্ছ ব্রেড আছে, আর এটা হচ্ছে রুটি। এটা বানানোই আছে, রুটিটা বানানোই আছে, শুধু গিয়ে পরে তোমাকে একটু সেঁকে নিতে হবে। এই দেখো, এটা মিষ্টির দোকান। আর এইগুলো গ্যাসের দোকান তোমাদেরকে বললাম। আমি আগেই বললাম যে মার্কেট দিয়ে শুরু করছি, আর এইবারে হচ্ছে আমার বাড়ির ভেতরে। ঠিক আছে, তো উইকলি আমি জিনিসপত্র কিনে নিয়ে আসতাম। ছোট্ট গ্যাস একটা নিয়েছিলাম, হাঁড়ি কড়াই নিজের মতন কিনে নিয়েছিলাম। ছোট্ট গ্যাসটা আমাকে আমার কোম্পানি, আমি যেহেতু অ্যাজ এ রাইফেল শুটিং কোচ কাজ করি, তাই আমার কোম্পানি প্রোভাইড করেছিল। তো যাই হোক, গ্যাসটার জন্য আমাকে এক্সট্রা টাকা ইনভেস্ট করতে হয়নি। এই বিষয়ে একটু লাকি বলতে পারো আমি। তো এই যে জিনিসগুলো এনে পরে আমি আলাদা করে রাখছিলাম। 10 টাকা 20 টাকা 20 টাকা করে করে প্রচুর জিনিসই চলে আসে, প্রায় বিলটা 700-800 টাকার কাছে হয়ে যায়। সামনেই একটা বাজার, মানে কি বলে, এম বাজার আছে। তো আমি ওখান থেকেই আনি, একটুখানি হলেও সস্তা পড়ে। আর এই যে হচ্ছে আমার ডেকোরেশন, দেখতেই পাচ্ছ। এই যে জিনিসপত্র সব সাজিয়ে রেখেছি, ছোট্ট ছোট্ট এই যে ডিব্বাগুলো, এগুলো সব নিজেই কিনেছি। কোনোটা দোকানের থেকে চেয়ে নিয়ে এসেছি, চকলেট দোকান থেকে। এভাবে সাজিয়ে রাখি। আর বাইরে কাজের ক্ষেত্রে কী বলো তো, খুব একটা সময় পাই না, কারণ সকাল থেকে বেরোতে হয় সকাল 8টা-9টায়, আর বাড়ি ঢুকতে সেই 9:30-10টা। তো সময় পাই না। এই যে সকালে যেটা রান্না করি সেটাই রাতে খাই। আর আমার কাছে যেহেতু এটা একটা কি বলবো, এই যে কেটল ছিল, ইলেকট্রিক কেটল, তো এটাতে আমি ডাল ডিম সেদ্ধ এটা বসিয়ে দিতাম। তো দুদিকে কাজ চলাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যেত। এখানে চালটা খুব ভালো, জানো, একটুতেই সেদ্ধ হয়ে যায়। বেশি আয় হয় না, কিন্তু চালটা খুব ভালো। আর এটা হচ্ছে আমার আউটপাস, দেখতেই পাচ্ছ। এই পুরো বিল্ডিংটাতে জানো তো পুরো ছেলেতে ভর্তি। আমি একাই একটা মেয়ে থাকতাম, খুব ভয় করতো জানো। এদিকে এই পাশে পুরোটাই ছেলে থাকে। নিচে একটা ব্যাংক রয়েছে, ব্যাংকের লোকেরা সকাল থেকে কাজ করে। আর আমি উপরে চলে যেতাম কাপড় জামা প্যান্ট মিলতে। আর আমি কিন্তু পুরো একা থাকতাম এই বিল্ডিংটাতে, আমার খুব ভয় করতো, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের উপর ছাদে, খোলা ছাদে। এখানে যখন ছুটি থাকতো তখন বসতাম, যেদিন মানে অফ ডে পেতাম আর কি। আর চা তো আমার খাওয়া চাই, চা ছাড়া তো মনই লাগে না। তো যাই হোক, দেখো। তো একদিন মাছ এনেছিলাম, অনেক দিন 2-3 মাস থাকার পরে বললাম একদিনও মাছ খাইনি। তো এই মাছটার দাম নিয়েছিল প্রায় 70-80 টাকা। আর মাছের দোকানে কিন্তু বাঙালি, ওরা সবাই এসেছে আমাদের কলকাতা না কোথায় বললো, ওরা কিন্তু বাঙালি, এখানে মাছ বিজনেস করছে। এখানে মানুষরা প্রচুর মাছ খায় গো, মুসলিমরা স্পেশালি প্রচুর মাছ খায়। তো ভাল লাগলো বেশ, এখানে সবাই মাছ টাছ খেতে ভালোবাসে বেশ। আর আমার কাছে এই যে ছোট ছোট করে এইভাবে আমি নিজের সংসার শুরু করেছি, এটা আমার ছোট্ট সংসার। তো সব কিছু বিখরে, বাট ভালো লাগে বেশ আমার। তো সেদিনে মাছ এনেছিলাম, মাছটা বেশ মিষ্টি, বেশ ভালো লেগেছিলো খেতে। আর ছোট্ট ঘর তো, একটা ঘর একটা ওয়াশরুম, চারিদিকে ছড়িয়ে ছাটিয়ে জিনিসপত্র থাকে। তো বেসিক্যালি আমি কি কাজ করি, আমি একজন রাইফেল শুটিং কোচ কাজ করি একটা একাডেমিতে। তো সকালবেলায় মনে করো ভোরে উঠে আমার ব্যাঙ্গালোরের বেশ কিছু বড় বড় স্কুল আছে যেগুলোতে সার্ভিস দিতে যেতে হয়। তো ওখানে
দেখতে পাচ্ছ, এই দেখো রান্না করতে গিয়ে নুনের ডিব্বাটাই পড়ে গেছিলো, দিয়ে আবার ধুতে হলো। অ্যাকচুয়ালি ছোটোবেলায় এমন পরিবেশ থেকে মানুষ হয়েছি যেখানে মা এইসব জিনিসগুলো শিখিয়েছে খুঁটিয়ে বাগিয়ে, যে এঁটোতে পড়ে গেলে ধুতে হবে, এরকম রাখা যাবে না। কিন্তু বাইরে তো আর এত কিছু মেনটেন হয় না, তবু যতটা পারি নিজের ধর্ম নিয়ে চলি। একদিন যেন এই গ্যাসের চক্করে কী হয়েছিল, ভগবান সত্যি আমার প্রত্যেকটা পদক্ষেপে থাকে বলেই সেই একদিন আমার বেসিক্যালি সকাল 8টা থেকে যাই, 8:30 9টায় বাড়ি আসি রাত্রিবেলায়। তো হঠাৎ করে সেদিন কী হয়েছিল, আমাদের স্যার বলেছিল যে যাই না তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি ওখানেই, তোমাদের ওখানে একটা একাডেমি আছে, ওখানে বাচ্চাদেরকে ট্রেনিং দাও। সেদিন আমি 3টের সময় একাডেমি থেকে চলে আসি। তো ভাবলাম যখন চলেই এসেছি তখন রুমে একটু দেখা করে রুমটা যেই খুলি দেখি পুরো রুমকে একটা গন্ধ করছে। পরে রিয়েলাইজ করি এটা গ্যাসের গন্ধ। দিয়ে তারপরে বুঝতে পারলাম যে আমার পুরো গ্যাস লিক করছে, সিলিন্ডার লিক হয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা, আমার রুমটায় প্রচুর ইলেকট্রিক যত সিসিটিভি ক্যামেরা আছে তার পুরো ইয়েটা আমার কাছে, আমার রুমেই আছে। কিন্তু সেদিনে ভগবানের অশেষ কৃপা যে আগুন টাগুন কিছু লাগেনি। দিয়ে গ্যাসটা বার করে করে দেখো এই যে সকালবেলা এটা আমার হচ্ছে রুটিন। এইসব করার পরে আমি টিফিনে করে নিজে খেয়ে নিই একটুখানি ভাত, এবং খাওয়ার পরে টিফিনে করে এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে, কারণ আমি না নোংরা থাকতে ভালোবাসি না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। দিয়ে এইসব করার পরে নিজে একটুখানি ভাত বেড়ে খেয়ে নিই। এবং একটা এই যে টিফিনটা কিনেছিলাম আমি, এখানে বেশি দাম নেয়নি, 200-300। এখানে একটা দোকান আছে যেখানে ইউটেন্সিল পাওয়া যায়, মানে তোমার যা চাই রান্না করার জিনিস খুব ভালো, অনেক সস্তার মধ্যে পেয়ে গেছিলাম। এই হাঁড়িটা দেখছি 200 টাকা দাম নিয়েছিল, বেশি দাম নেয়নি। দিয়ে যা পারলাম খেয়ে নিলাম, দিয়ে এটা টিফিনে করে নিয়ে যাচ্ছি। এইটাই হবে আমার দুপুরে খাওয়া। আবার রাতে এসে খারাপ হয় না, যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই ভালো, রাতে এসে আবার সেম খাবারই খাই। যদি সময় বাঁচে তাহলে হাঁড়ি কড়াইটা ধুয়ে নিই, আর যদি না বাঁচে তাহলে এসে ধুই। আসলে কি বলো তো, সারাদিন এইদিক ওদিক যাওয়ার পরে না মানে আর ইচ্ছে করে না এসে পরে মানে কাজ করতে। আর এই দেখো আমার সব কিছু জিনিসপত্র সেরে আমি বেরিয়ে গেলাম, রওনা দিচ্ছি আমার গন্তব্যস্থলে। এটাই হচ্ছে কেয়ারপুরমের মেইন মার্কেট, যেখানে সকালবেলায় প্রচুর হোলসেল মার্কেট বসে। আর এই যে হচ্ছে বাস সার্ভিস। এখানে বাস সার্ভিসে 2-3টে জিনিস না বললেই নয়। এখানে বাসে জানো তো মেয়ে কন্ডাক্টর বেশি, আর এখানে কর্ণাটকে জানো তো কারুর ভাড়া লাগে না, মানে যারা কর্ণাটকের ফিমেল। আর তুমি যদি অন্য স্টেটের হও তাহলে ওই যে দেখলে লাল কালারের কার্ড, ওই কার্ডটা তুমি 1200 টাকা দিয়ে বানাতে পারো মান্থলি। তুমি যেখানেই যাও না কেন তোমার কিন্তু বাস ভাড়া লাগবে না। কর্ণাটকে বাস ভাড়াটা একটু বেশি, 40 টাকা 60 টাকা এরকম। তোমার বাস ভাড়াটা লাগবে না তুমি যদি ওই কার্ডটা বানিয়ে নাও। আর যদি তুমি না বানাও তাহলে কিন্তু অনেকটাই বাস ভাড়া লেগে যাবে তোমার মান্থলি। আর এখানে জানো তো বাস স্টপেজ করবার জন্য না খুব সুন্দর একটা মুখে হুইসে দেয়, হু হু করে, তো বাসওয়ালা স্টপ হয়ে যায়। বেশি ভিড় থাকে না, কখনো কখনো অফিস টাইমে থাকে, বাট ম্যাক্সিমাম টাইম গাড়িতে সিট পাওয়া যায়। তো এই বাসে করে প্রত্যেক দিন বেরিয়ে যাই। তারপরে এই যে নেমে গেলাম আমার গন্তব্যস্থলে। এই যে দেখছি উপরের 3 তলা, এই যে এখানটায় হচ্ছে আমার অফিস বলতে একাডেমি। তো প্রথম এই জবটা পাওয়ার পরে আমার খুবই ভয় করতো, কারণ একাই একটা মেয়ে, এত 3 তলার উপরে কেউ যদি চলে আসে, এরকম একটা মানসিকতা কাজ করতো। কিন্তু ব্যাঙ্গালোর মেয়েদের ক্ষেত্রে এতটাই সেফটি, ইভেন আমাকে কখনো না মানে ওই স্কুলের জন্য যেতে হতো সকালে আর্লি মর্নিং, ভোর 5টা 5:30, তখনও ভয় করতো, কিন্তু সেরকম কিছু হয়নি। এই যে দেখতে পাচ্ছ একাই তালা খোলা শাটার খোলা সব আমাকেই করতে হয়। এই তালাটা রাখা থাকতো 3 তলার উপরে, এই দেখো, ঠিক আছে। শাটারটা খুবই ভারী, একটা দাগ আছে, ওই দাগ পর্যন্ত না পৌঁছে দিতে পারলে তোমার মাথার উপরেই শাটারটা পড়ে যাবে। এই হচ্ছে আমার অফিস, এটা হচ্ছে আমার চেয়ার, আর এটা হচ্ছে আমার রেঞ্জ। এখানে বাচ্চারা আসে, এখানেই আমি শেখাই। সেটা উইকলি 2 or 3 days, ম্যাক্সিমাম দিনটাই আমার ব্যাঙ্গালোরে বড় স্কুলে গিয়ে স্কুলে বাচ্চাদেরকে শেখাতে হয়। আর এটা ইভিনিং টাইম, যখন আমি ফিরছিলাম ইভিনিং টাইম না এখানে খুব সুন্দর ফুলের একটা মার্কেট বসে। তো আমি প্রত্যেক দিন 20 টাকা 30 টাকার ফুল কিনে নিয়ে যাই। ফুলগুলো এতই মনোরম, এতই সুন্দর, সন্ধ্যাবেলায় যখন এই মার্কেটটা দিয়ে পেরিয়ে যাই সারাদিনের ট্রেস যেন চলে যায়, এত ভালো গন্ধ বেরোয় ফুলগুলো দিয়ে। আর ফুলগুলো এতই কালারিং, মানে কালারগুলো মানে অপূর্ব। আমি এত সুন্দর কালারিং ফুল কখনো দেখিনি। তো যাই হোক, হেঁটে আসি প্রত্যেক দিন 1-1.5 কিলোমিটার মতন। তারপরে ব্যাস রুমে এসে আবার সেম শিডিউল, এই যে রুমে চলে এসেছি।
বেডটা গুছিয়ে যায় যাতে নোংরা না পড়ে। এই হচ্ছে আমার ঠাকুর, সকালবেলাতেও পুজো করি, সকালবেলা ভিডিওটা দেখাতে পারিনি, আর এই বিকেলবেলা এসে চান করে পুজো করি। তো এই হচ্ছে আমার অল মানে ব্যাঙ্গালোর লাইফ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যাঙ্গালোর লাইফ নিয়ে তোমরা করতে পারো। আমার বাচ্চারা প্র্যাকটিস করছে। কখনো কখনো বোর লাগতো যখন বাচ্চারা থাকতো না একাডেমিতে, বাট তারপরে কি বলো তো, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। ফাঁকা টাইমে এই যে ভিডিও করা এগুলোই করতাম। তো এই ছিল আমার ব্যাঙ্গালোরের লাইফস্টাইল। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তোমরা আমাকে জানাতে পারো। ততক্ষণে ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, ব্যাঙ্গালোরে থাকতে গেলে কমসে কম 25-30 হাজার টাকা স্যালারি যুক্ত চাকরি না হলে কিন্তু হবে না। কারণ থাকা খাওয়া নিয়ে তোমার 10 হাজার টাকার নিচে তোমার কোথাও যাবে না, এইটুকু আমি বলে দিচ্ছি। যদি থাকা খাওয়া ওরা দেয় ওয়েল অ্যান্ড গুড, আর না দিলে তোমার খাওয়াতে পার মান্থ 5 হাজার টাকার নিচে খরচা হবে না। তুমি যতই বলো 2,000-3,000 হবেই না, কারণ আমি দেখেছি। কারণ এখানে খুব একটা সস্তা কিছু পাওয়া যায় না। তুমি সবজি কিনবে 30 টাকা 40 টাকা, আমাদের ওখানে যেমন 10 টাকায় 12 টাকায় সবজি পাওয়া গেলে 2 দিন খেয়ে নেবে তুমি একা মানুষ। এখানে কিন্তু সেটা নয়। তো এই বিষয়ে একটু কনসিয়াস থেকো। আর ঘর ভাড়া তো তুমি 2-3 হাজার টাকায় পাবেই না। তুমি যদি পিজি হস্টেলে থাকো তাও তোমাকে 5 হাজার টাকা দিতে হবে। তো এই ছিল আপডেট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সকলে ভালো থেকো বন্ধুরা। রাধে রাধে।